মনে মনে স্থির করেছি আমি দেশ ভ্রমণে যাত্রা করি, তুমি আমার সাথে যাও। ঠিক আছে জনাব, আমি আমি দেশ ভ্রমণে যাওয়ার ব্যবস্থা করছি। হুঁশিয়ার, হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান, মানুষকে রক্ষা দেবে। আজ দেশ ভ্রমণে যাত্রা করছে। হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান, সাবধান। চা থেকে মুদ্রিত ওই সবুজ বনানীর মাঝে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি। এই নীরব নির্জন পরিবেশে হঠাৎ আমার রবিজির কথা মনে পড়ে গেল। আমি এখন পানি নিয়ে আমার বাড়িতে চলে যাই। কে গেল আমার পাশ কাটিয়ে? আবার আমার মন যে চঞ্চল হয়ে উঠেছে, ঠিক বুঝতে পারছি না কি বলতে চান আপনি। সভাপতি বলল, হ্যাঁ দাদা, কে কে এই সুন্দরী যাকে দেখে আমি যা স্থির থাকতে পারছি না। আমি যে পাগল মত হয়ে যাচ্ছি। ছোট আপনার এই কথা আপনার দোকানে যাই সামান্য একজন পূজার ঘরে এত সুন্দর স্ত্রী, এ কথা তুমি আমাকে আগে বলে আমার বলেছিল রাজা। আমি ভাবছি ওই আমি যে তার হারিয়ে ফেলেছি। বলো বলছেন যারা এটি মহানন্দ, তোমার চোখেও আমি অনুনয়ের বিনা দেখতে পাচ্ছি। আপনার দামেস্কের অদৃশ্য আপনার যদি বলেন তাহলে ওপার একটা বের করা যাবে। আমি তোমাকে নির্ভয় দিচ্ছি, তুমি শিক্ষা করে বলো কোন রূপে ওই সুন্দর জ্ঞান পাবে। হ্যাঁ বলছিলাম কি জানা, আপনার ব্যাপার তো আপনার বোঝা, তাই কোনো কৌশলে বিভিন্ন ধরনের তালাকের ব্যবস্থা করে দিন। প্রশংসা করতে হবে এবং কিভাবে আমরা
আমাদের পথ একটু কম করতে আপনি দোষ মারফত আব্দুল জব্বারকে এই পাশ আগে নিয়ে আসবে এই লোক দেখে এই ব্যবস্থা করতে হবে না সত্যি তোমার বুদ্ধি তোমার আমি আগে জানলাম তাদের খাবে ওই জব্বার বাড়িতে পাঠিয়ে দেব এবং এবার চলো ওই প্রাসাদ তাই তো তাই তো আমি খাকে রাজভাষণে হাজির করে যারা আমি তাই করছে যারা এই করছে তাদের কাছে পাঠিয়ে কি জন্য আগে স্মরণ করেছেন বলেন হলো এই পদ্ম খারাপ হ্যাঁ বলেন তবে আব্দুল জব্বারের কাছে দেবে হ্যাঁ হ্যাঁ এবং তার পক্ষ বলবে মহারাজ আপনাকে স্মরণ করে আছে তবে অবশ্যই তাকে আসতে বলবে এক্ষুনি আমি ভিডিও বলে যাচ্ছি হুজুর এবার তাহলে বিশ্রামের প্রয়োজন বিশ্রাম তাই তিয়ারি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে সময় হলো এখন যদি আমার স্বামী ওই ভাজা থেকে আসছে না কেন ব্যবসার জন্য কি খুদার আকারে কিছু ভুলে নেবেন আমি ব্যবসার কারণে আমি কোনোদিন আল্লাহকে বুঝতে পারি না হ্যাঁ হ্যাঁ বাজারে আমার বিশেষ দরকার ছিল তুমি তাড়াতাড়ি আমার খাবার নিয়ে এসো কি বলছেন স্বামী আপনি নামাজ না পড়ে খেতে যাচ্ছেন কিভাবে এই পয়সা উপার্জন করে যদি ওই আল্লাহ তাআলাকে আমরা না পাই স্বামী আপনি আপনি আল্লাহকে ধিক্কার করে কথা বলছেন মনে বড় আশা ছিল আপনার চরণ সেবা আমি করবো স্ত্রীর পেট তবে এই স্বামী চরণ বলে স্বামী পতির চরণ বলে তুমি কি আমার প্রত্যেকটা রসাতলা শুনেছো স্বামী হ্যাঁ চলো ওই পতির চরণ সেবা করলে ভাত কাপড় কি করতে উঠবে কিন্তু বলছেন আপনি সংসার ভাবের দিক বৃদ্ধি করতে হলে ওই সাধনা করতে হয় সবই সবই যে আমি বুঝি স্বামী এই পৃথিবীর শক্তি কি হবে তোমার মতো সতী সমর্থী ভ্রমণীকে আমার মতো স্বামী পুরো দিন বোঝাতে তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো আপনি আগে নামাজ পড়বেন আমি আমি আপনার জন্য খাবার নিয়ে আসতে হবে এটা কি সাহেবের বাড়ি আরে বেটা আহমদ তুই জব্বার ব্যাপারী বলতে পারিস
ভুল হয়েছে ব্যাপারী সাহেব। এই নিন আপনার একখানা বিশেষ পত্র কাবিল খান। ওই সম্রাট রেজির পত্র বাড়িতে অবশ্যই আমার সাথে যাবেন। আপনার যে যাওয়ার দরকার নেই স্বামী। দাও দাও কাবিল খান, আমি পত্র করে দেখি এই পত্রে কি লেখা আছে, তারপর আমি চিন্তা ভাবনা করব। আপনার যাওয়ার দরকার নেই স্বামী। ওই ওই এদিন যুবরাজ আমরা কি গরিব স্বামী, কি জন্য তারা আমাদের ঘরে শাড়ি পর্ব দিতে এসেছে? নিশ্চয়ই তোমার মাথায় একটু গোলমাল আছে। এই শুভ কাজের মতো বাধা। চলো চলো স্বামী তুমি আমি আর আমি তৈরি করতে পারছি না। চলো এখন আমি এটিতে তারপরে যাবো। আমার স্বামীকে তরফ করেছে, এই কারণে বলতে পারবো না। আমার আমার স্বামী চলার পর তুমি তুমি দিন ইসলামে বলে দাও, তুমি দিন ইসলামে বলে দাও। আমার মনে হয় আপনি যখন আসবেন, হ্যাঁ আপনি রেজাল্ট হয় যারা
আসন পাবে। আমি তুমি কি আমাকে সাথে গেলে? আমি যে কিছু তো বুঝতে পারছি না, আমাকে কোথায় তুমি? হ্যাঁ, ওই দেখুন সালাম বলতে পার এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো 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 যখন আমি তোমার ভাষণ শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংবাদ বসো কেন? হ্যাঁ বসো, হ্যাঁ বসো, আপনার কথা বসো। জব্বার সাহেব, তুমি আমার রাজ্যের মধ্যে সম্মান পেল, তাই আমার বোন শাহজাদি সালেহা খাতুনের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে চিরতরে বেঁধে রাখতে চাই। জনাব, আমি গরিব মানুষ এবং আপনার সামান্য একজন প্রজা, তাছাড়া বিদেশ পাইতাম আমি আপনার এই প্রস্তাব কিছুতেই মেনে নিতে পারছি না। হ্যাঁ জনাব, আমি তোমাকে সম্মানের সাথে পত্র দিয়ে প্রস্তাবনা করেছি। তুমি আমার প্রস্তাবে রাজি না হলে এটা তোমার লাভ হবে বলে যে কোনো কিন্তু হবে না। আমি আপনার যে কোনো প্রস্তাবে আমি রাজি আছি। কিন্তু এই প্রস্তাবে আমি কিছুতেই রাজি না। জনাব, হ্যাঁ জনাব, তবে অভিপতি বন্য সম্রাট এদের আগে অনুকরণ থাকতে কত ভয়ঙ্কর হতে পারে এটা কখনোই পরিকল্পনা করতে তোমাকে বলছে। আপনার এই প্রস্তাব ফিরে দিন। এই প্রস্তাব আমি কিছুতেই রাজি তুমি এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছো। যতক্ষণ পর্যন্ত এখনো তোমার আমাকে আর মারবেন না মহামন্ত্রী। আপনার ওই চাবকের আঘাত আমি যে আর সইতে পারছি না। আমি যে আপনার চাবকের আঘাত আমি আর সইতে পারছি না জনাব। হে মেহেরবান খোদা, আমি যে চাবকের আঘাত আমি সইতে পারছি না জনাব। ওরে সহে তার সহ
আমি কি করবো? আরে মহামন্ত্রী সাহেব, আমি যে আপনার স্বাগতের আঘাত আমি যা সহ্য করতে পারছি না জনাব। আমি আমি আপনার প্রস্তাবে আমি রাজি। তাহলে আমি সব কিছুর ব্যবস্থা করছি। তাড়াতাড়ি তাই করছি। আসুন কাজী সাহেব, আমারই আব্দুল জব্বারের সেটা পুড়িয়ে দিন। আপনার নাম তো সারালিকা? জি হ্যাঁ। তাহলে দয়া করে যান থানা ফাদলের অনুমতি নিয়ে আসুন। আমরা তাও যাচ্ছি যারা তাই যাচ্ছি জানাতে পারে আজকের বলা শাহাবাদের কি হয়েছে? ছেড়ে রাজি কিন্তু শাহজাদি আব্দুল জব্বারের প্রতি জয়লক্ষ্মী তারা দিয়েছে রাজি। জব্বার সাহেব
শাহাদাত বলেছে তাতে কি আপনার রাজি আছে? আর যদি রাজি থাকে তাহলে এই তালাকনামা হয়ে যাবে। রাজি তো হয়েছে, তার পাইছে। ওই তালাকনামার সাথে আমি সই করে দিচ্ছি। একই তালাকনামাইতে আমি সই করতে পারছি না, আমার হাত কাঁপছে কেন? আমি যে আমার মনে হয় ও কিছু রাখতে তো পারি। আমি এইটা তালাকনামায় সই করতে পারছি না। এই তোমার মনে থাকতো খোকন সাহেব, তুমি এই তালাকনামায় সই করো। আর তুমি এই তালাকনামায় সই করলে তুমি যে অর্ধেক রাজ্যের মালিক হবে। হ্যাঁ, এই তালাকনামা আমার হাতে নেই। আমি এই তালাকনামায় আমি এই তো কে বলছে মাঝে মাঝে কাম করে চাপ করে চাপা নাম সাহেব, আপনার অনুমতি আসলে আমি নাই যাচ্ছি। হ্যাঁ, শাহাদাত বলেছে। শাহাদাত কি বলেছে মহামন্ত্রী সাহেব? শাহাদাত হে মেয়েদের রাজিরা, হ্যাঁ মেয়েদের রাজিরা, এই যে ব্যক্তি সারা রাজ্যের জন্য মেয়েদের সমানে সমানে নগরীকে তালাক দিতে পারে সে মানুষ নয়, সে একটা আমার সে তো দোষ পয়লা দিয়ে কথা ঠিক নাই। হায় খোদা, এখন আমি কি করি? আমি কোথায় যাব? তুমি আমাকে কি করবে খোদা? তুমি বলে দাও খোদা, আমি যে ভুল করলাম সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি কোথায় আমি মুখ করো এই তো মহরে তোরা মহর নিয়ে সোজা বাড়ি চলে যাচ্ছে। আরে টাকা থাকলে আবার ভালো রেখে বিয়ে করতে পারে। এটা চিন্তার কিছু জানে নিয়ে সোজা বাড়ি যান। আসলে সাহেব, হ্যাঁ খালি নাম তাই তো মোহন এই নহর যে আমি আর করবো, আমি জীবনের মতো আমার মুখকে ছেড়ে দিয়েছি। এই নহরকে আমি যে মহরকে আমি সারাটি জীবন আমার বুকের বাজার দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই মহর আজ আমি চিরদিনের জন্য আমি হারিয়ে ফেলেছি। ওরে তুমি হচ্ছে দেখো এটি তোমার ওই হিংস্র ছাপায় সারা মুসলিম জাহানেতে বিক্রি ছড়িয়ে দিয়েছো। তুমি চলে সরকার হয়ে যাবে আমার বিরুদ্ধে
যত পারো অভিশাপ দাও দিয়ে চলো বাবুর্চি মা, এখন আমাদের যাবে।